আসসালামু আলাইকুম। অনেকেই জিজ্ঞেস করতেছেন যে ভাই, বর্তমানে সৌদি আরবে আসবো, কিভাবে আসলে ভালো হয়, বা কোন পেশাতে আসলে ভালো হয়, বা কোন কাজে আসলে ভালো হয়। তাদের জন্য বলি, বর্তমানে সৌদি আরব না, শুধু খালি সৌদি আরব বলে না, এখন বিশ্বের যেখানেই যান, বর্তমানে এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে যে কাজ জানার লোকের একটা চাহিদা তৈরি হয়েছে, কিন্তু মানে যারা কাজ জানে না, কাজ বোঝে না, তাদের কোনো এখানে চাহিদা নেই। তো বর্তমানে সৌদি আরবের অবস্থাও একই অবস্থা চলতেছে। যারা কাজ জানে তাদের কাজ খুঁজে বের করার জন্য খুব একটা সমস্যা হয় না, বা কাজ পাওয়ার ক্ষেত্রেও খুব একটা সমস্যা হয় না। সমস্যাটা হয় যেখানে, সেটা হচ্ছে যে আমরা যে ভিসাগুলো কিনি, বাংলাদেশ থেকে যে ভিসাগুলো কিনি, এই ভিসাগুলোতে অনেক সমস্যা হয়। সমস্যা বলতে কি, কারণ সৌদির নামের উপরের ভিসাগুলো দিয়ে দেয় আমাদের বাংলাদেশে, আর দালাল চক্রগুলো তারা এই ভিসাগুলোকে আপনার হচ্ছে বিক্রি করে, যে এগুলো কোম্পানির ভিসা। তারপরে দেখা যাচ্ছে যে আপনার এই ভিসা ওই ভিসা, অনেক মানে অনেক কথাবার্তা বলে এই ভিসাগুলোকে আর কি বিক্রি করে। তা আসলে এইগুলা তো মানে ঠিক না, বা এও এও মানে না। কারণ কি দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারপরে নেপাল, তারপরে পাকিস্তানে একটু খরচ বেশি, তবে আমাদের টাকার সাথে তুলনা করলে পারে ওদের একটু কম। তো ইন্ডিয়া, নেপাল, এদের কিন্তু খরচ অনেক কম। অনেক কম বলতে কি, তাদের বিদেশ আসতে, বিশেষ করে সৌদি আরব আসতে, তাদের একটা ভিসা কিনতে খরচ হয় মাত্র ৮০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা। বা দেখা যাচ্ছে যে অনেকে তো ৬০, ৫০ হাজার, ৬০ হাজার রুপিতেও এসে পড়ে সৌদি আরবে। নেপালিদেরও একই অবস্থা, নেপালিদেরও দেখা যাচ্ছে যে আপনার ৮০,০০০, ৯০,০০০ নেপালি টাকা লাগে। আমাদের কোম্পানির ভিতরে অনেক আছে নেপালি, বেশিরভাগই আসছে ৮০,০০০, ৯০,০০০ নেপালি টাকা খরচ করে, তাও সরাসরি কোম্পানিতে। অথচ বাংলাদেশে কোম্পানির ভিসা তো নাই বললেই চলে। এখন কিছু ডেলিগেটের সিস্টেম করছে, তাদের এই বিভিন্ন রকম সাপ্লাই টাপ্লাই দিয়ে ডেলিগেটের সিস্টেম করছে। মনে করেন যে আপনার একটা প্রজেক্টে কাজ নেছে, ডেলিগেট হিসেবে তারা বিভিন্ন রকম সিস্টেম করে সেই বিষয়গুলো দিয়ে আনতেছে। তবে স্যালারি কিন্তু খুব একটা বেশি না। স্যালারি খুব একটা বেশি না, আমরা মানে যেটা মনে করি যে হয়তো অনেক স্যালারি, আসলে স্যালারি হয়তো বেশি না। তো যার জন্য আপনার অনেক রকম সমস্যা তৈরি হয়। তো আমার মতে, আসতে হইলে পারে অবশ্যই কোনো না কোনো কাজ শিখে আসাটা ভালো। কারণ কোনো কাজ যদি আপনি শিখে আসতে পারেন সৌদি আরবে, সেই ক্ষেত্রে অনেক ভালো হয়। আর বর্তমানে এই যে যে সরকার আছে, তত্ত্বাবধায়ক যে সরকারটা আছে, উপদেষ্টা, ওনারা একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে, বিশেষ করে সৌদি আরবের ক্ষেত্রে ম্যান পাওয়ারে। অবশ্যই যে কোনো ভিসায় ম্যান পাওয়ার করতে হলে পারে, কোম্পানির ভিসায় ম্যান পাওয়ার করতে হলে ওই কোম্পানির কন্ট্রাক্ট পেপার, অর্থাৎ আপনার যে কন্ট্রাক্ট পেপার, আপনার স্যালারি, তারপরে কি কি সুযোগ সুবিধা পাবেন, এই সমস্ত পেপারগুলোকে দূতাবাসের মাধ্যমে সত্যায়িত করার পরে সেইগুলা দিলে পারে, তারপরে বিএমইটি কার্ড হচ্ছে, অর্থাৎ ম্যান পাওয়ারটা হচ্ছে। এইটা একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে। কারণ কি, অনেকে দালাল মহাসের ভিসা তুলে দিয়ে দিত, তারপরেও অনেক আপনার কন্ট্যাক্ট পেপার বানাবে, যেগুলো মানে ফাও কন্ট্যাক্ট পেপার, যার কোনো মানে মূল্য নাই। একটা কন্ট্যাক্ট পেপার বানাইয়া দূতাবাসে পাঠাই দেবো, দূতাবাস থেকে সত্যায়িত করে দিলে ভিসাটা লেগে যাবে, বা ম্যান পাওয়ারটা হয়ে যাবে। তবে এখন একটু দৌরত্ব কমবে দালালের, যাতে সমস্যাগুলো বেশি না হয় আসার পরে। তো এইগুলো একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। তো এখন বর্তমানে আপনার সৌদি আরবে আসতে হইলে পারে আপনার, আমার মতে, কিছু না কিছু কাজ শিখে আসেন। সেগুলো অনেক রকম সেক্টর আছে, যে কোনো একটা ভালো একটা সেক্টরে কাজ শিখে আসেন। তাহলে পরে দেখা যাচ্ছে যে বর্তমানে আপনার সব থেকে ভালো হয়। আর আপনার হচ্ছে আছে, আরও অনেকগুলো সেক্টর আছে, যেমন ড্রাইভিংয়ের সেক্টরটা আছে, ইলেকট্রিশিয়ানের সেক্টর আছে, প্লাম্বারের সেক্টর আছে, তারপরে হচ্ছে আপনার কারবাইজ সেক্টর আছে, তা মেশন আছে, তারপরে হচ্ছে আপনার ওই কার্পেটার আছে, যেগুলো আমরা রং মিস্ত্রি বলি। তাই বর্তমানে সিস্টেম অনুযায়ী যদি আসতে যান, অনেকেই জিজ্ঞেস করেন ভাই কোন পেশার, তাহলে কোন ভিসাতে। ভিসাটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কার কাছ থেকে নিচ্ছেন। আর সব থেকে বড় জিনিস আরেকটা, সেটা হচ্ছে যে আপনার অবশ্যই কাজ শিখে আসতে হবে। যে কোনো একটা কাজ শিখে আসলে ভিসাটা যদি একটু এরফেরও হয়, আসার পরে যদি আপনি কাজ বোঝেন, কাজ জানেন, তো হয়তো কোনো না কোনো মাধ্যমে একটা কাজ আপনার মিলে যাবে। আর কাজ আসবেন, আসার চিন্তা ভাবনা করতেছেন, অবশ্যই কাজ কাজ শিখে, কোনো না কোনো কাজ শিখে ভালো কোনো মাধ্যম দিয়ে সৌদি আরব আসার চেষ্টা করেন। কারণ বর্তমানে ভাই ভিসা নিয়ে অনেক জালিয়াতি, অনেক মনে করেন যে সিন্ডিকেট। দেখেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে অনেক কম টাকায় কিন্তু লোক চলে আসে, 1 বছর 2 বছর কাজ করলে সেই টাকাগুলি উঠে যায়।
কিছু টাকা জমা হয়ে যায়। অথচ আমাদের দেশ থেকে যে টাকা দিয়ে আসে, আসার পরে যে বেতনটা ধরে, তারপরেও তো অধিকাংশ কোম্পানিতে কাজ পায় না। তারপরে যখন যে বেতনটা ধরে, সেই হিসাব করলে পারে দেখা যাচ্ছে যে ওই টাকা উঠতে উঠতে 2-2.5 বছর পার হয়ে যায়। তো একটা মানুষ বিদেশে কত বছর বিদেশ করবে? বিদেশ যে অনেক সুখের জায়গা তা না, এখানে অনেক সমস্যা আছে, অনেক অনেক সমস্যা। যার জন্যই আমার মতে যারা আসবেন একটু কাজ কাম শিখে আসেন, দক্ষ হয়ে আসেন, যাতে আপনার কর্মসংস্থানটা নিশ্চিত থাকে। আশা করি সবার কথাগুলো বুঝছেন। তাই অবশ্যই আসার সময় বিশেষ করে এই এই মানে এই কথা